ভাবির কাছে আমার প্রশ্ন, তো ভাই ছেলেদের প্রেমে কেন বিদেশি মেয়েরা পড়ে? Okay, I know. বাংলাদেশি ছেলেদের ভিতরে কি এমন গুণ রয়েছে? Why you see the Bangladeshis boys and like why the people are liking the Bangladeshi? I mean, why you are loving the Bangladeshi boys? Can you tell them? Yeah. Okay. First, I don't love Bangladeshi boys. I love one Bangladeshi man only. So I mean, yeah, I just this is what I'm gonna make like straight. But I mean, again, the cultures are different, and Bangladeshi man is taking care of a woman the way that Europe men don't do. So it's yeah, it's and also I really respect the religion, and in Europe there's no religion. It's not in people, and religion make people more wise and smart. Okay. ও আপনার বাংলাদেশি বলতে যে আপনার সকল বাংলাদেশি ছেলেদের প্রেমে এরকম না, শুধু একজনের প্রেমে পড়েছে বাংলাদেশি। আর হলো আপনার বাংলাদেশি ছেলেরা আপনার মনে করেন যে ইউরোপের ছেলেদের চাইতে আপনার ভালো টেক কেয়ার করে। আর হলো আপনার এখানকার যে ধর্মীয়ভাবে যে আপনার স্ত্রীদের উপর আপনার খেয়াল রাখা বা ওদের টেক কেয়ার করা বা আরো আনুষঙ্গিক এই সমস্ত দিক থেকে মনে করেন যে ইউরোপিয়ানদের যে ছেলেরা আছে ওদের থেকে মনে করেন যে বাংলাদেশি ছেলেরা বা মুসলমান ধর্মীয় যারা আছে এরা মনে করেন যে খুবই ভালো। এই দিক থেকে মনে করেন যে এটা পছন্দ করে এবং এদেরকে ভালোবাসে, এটাই। আমার নাম ফারুক হাসান, আমার বাবার নাম আজিজ আহমেদ পাটোয়ারি, আমার বাড়ি হলো চাঁদপুর ফরিদগঞ্জ, পশ্চিম বড়ালি, মুন্সিবাড়ি। চাঁদপুর ফরিদগঞ্জ, চাঁদপুরের ছেলে আপনি? জি। আমরা ইদানিং দেখতে পাচ্ছি চাঁদপুরের ছেলেরা ভিনদেশি নারীদেরকে পটিয়ে পাটিয়ে বিয়ে করে বাংলাদেশে নিয়ে আসে, সেটা কিভাবে? মানে তো আপনার পাশে কে বসে আছে? আমার পাশে যে বসে আছে ও হলো আমার ওয়াইফ। আচ্ছা, আর পটিয়ে পাটিয়ে নিয়ে আসা তো মনে করেন এরকম আমার কোনো ধারণা নাই, এরকম কোনো কিছু আমি জানি না। যতটুকু হলো যে মনে করেন একজন একজনকে যদি ভালোবাসে বা সম্পর্ক হয় জানাশোনা এইভাবে এতে মনে করেন সম্পর্ক তৈরি হয়, তারপরে একটা পর্যায়ে গিয়ে দুজনে আপনি মনে করেন যে সিদ্ধান্তে পৌঁছায় যে আপনার বিয়ে শাদী করবে বা এরকম সবকিছু এইভাবে। আমাদেরটা এরকম হয়েছে, আশা করি আমাদেরটা এইভাবে হয়েছে। আমরা এখন আমি যেভাবে বললাম আমাদেরটা এইভাবে হয়েছে। আমরা সম্পর্ক হওয়ার পরে আমরা ডিসিশন নিলাম যে আমরা বিয়ে শাদী করব, আমরা বাংলাদেশে আসছি, বিয়ে শাদী করছি, এভাবে। এতটুকুই আমি যেটুকু বুঝি। আর যদি কোন দেশে গিয়েছিলেন? আমি গিয়েছিলাম মালয়েশিয়াতে। মালয়েশিয়া। ভাবি কোন রাষ্ট্রে? উনি হলো আপনার ইস্তোনিয়া, ইউরোপের দেশ। ইউরোপের একটি মানে প্রদেশ? প্রদেশ না, ইউরোপ ইউনিয়নের একটা দেশ। ওদের একটা বাল্টিক কান্ট্রি ইস্তোনিয়া। ইস্তোনিয়া মানে একটা কান্ট্রি? জি। সেখানে আপনি থাকতে মালয়েশিয়া, ভাবি থাকতো সেখানে। জি। দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা কিভাবে? গত এই বছরের প্রথম দিকে ও আপনার ঘুরতে আসে মালয়েশিয়াতে। ঘুরতে আসার সময় আমার সাথে ওখানে আপনার পরিচয় সম্পর্ক, তারপরে ও চলে যায়। চলে যাওয়ার পরে 2 সপ্তাহ পরে আবার ব্যাক আসে মালয়েশিয়াতে এসে মনে করে থাকে, কথাবার্তা হওয়া সবকিছু। তারপর আমরা একটা পর্যায়ে সিদ্ধান্ত পৌঁছাই যে আমরা বিয়ে করব। পরে আমরা বাংলাদেশে চলে আসি, যেহেতু আমার পরিবার পরিজন সব এখানে, আমরা এখানে চলে আসছি। এখানে এসে বিয়ে শাদী করলাম সবকিছু। এখন আমরা আবার ওইদিকে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছি। ভাবি যখন মালয়েশিয়াতে ঘুরতে আসে মানে টুরিস্টের একটা বিষয় আসে, তাই না? জি জি। সেখানে আসার পর আপনার সাথে যখন ফার্স্ট পরিচয় মানে শুরুটা জানতে চাই কিভাবে? আমার দোকান আছে, ও প্রথমত হলো আমার দোকানে আসে। দোকানে আসার পরে সম্পর্ক হয়, কথাবার্তা হয়। আমরা একজনের সাথে কথাবার্তা বলি, ফ্রেন্ডশিপের মতো আপনার তৈরি হয়। পরবর্তীতে রিলেশনে আপনার এটা পৌঁছায়। প্রথমে প্রেমের প্রপোজটা কে করেছে, আপনি করেছেন না ভাবি করেছেন? I can ask her who's the propose each other. I mean, like they're asking like who's the proposing first. He, of course. Yes, he wrote. আমি। আপনি করেছেন? আচ্ছা, ভাবি কি ইংলিশ জানে? আমরা তো জানি অনেক সময় অনেক ক্ষেত্রে ইতালি ভাষাটা ইংলিশও না, ইতালির ভাষাটা কেমন জানি একটি মানে অন্যরকম, ইংলিশও না, ওটা বোঝা যায় না। আর আপনি যেহেতু মালয়েশিয়াতে ছিলেন, মালয়েশিয়া তো ভাষা বেশিরভাগই আরবি এবং হিন্দি, উর্দু মিলে, তাই না? না, মালয়েশিয়াতে আপনার ওদের মালয়েশিয়ার নিজস্ব ভাষা আছে, মালয় ভাষা। আর ইংলিশ হলো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এখানে আপনার দ্বিতীয়ত আপনার ইংলিশে কথা বলে।
আর ওর কথা হলো ওদের দেশে আপনার মনে করেন ওদের নিজস্ব, আমাদের যেমন নিজস্ব ভাষা আছে বাংলাদেশিদের বাংলাদেশি ভাষা, ওদের ইস্তোনিয়ানদের আপনার নিজস্ব ভাষা আছে, ইস্তোনিয়ান ল্যাঙ্গুয়েজ, ওদের ওই ভাষা আছে। আর ওখানকার ম্যাক্সিমাম মানুষ আপনার মনে করেন যে ইংলিশে কথা বলতে পারে, আর ও আপনার ইংলিশে কথা বলতে পারে, আর আমরা দুজনেই আপনার ইংলিশে কথা বলি। আর আপনার যদি ওনাকে কিছু জিজ্ঞেস করতে চান তাহলে আপনি বলতে পারেন, আমি ওকে জিজ্ঞেস করি আপনাদের। না, আমরা বলবো, ভাবির সঙ্গে কথা বলবো। জি। তার আগে আমি আপনার কাছে জানবো, যখন ভাবি মালয়েশিয়াতে আসে আপনার সাথে পরিচয় হয়, আপনি তো মালাই ভাষাতে কথা বলেছেন না ইংলিশে কথা বলেছেন ভাবির সঙ্গে? ইংলিশে। ইংলিশে। যে আমি দোনো ভাষায় আমি পারদর্শী। আর আমার আপনার যত আমার যে বিজনেস অনুপাতে আমাদের কাস্টমার বেশিরভাগ হলো বাইরের দেশের কাস্টমার, এই কারণে আমার আপনার ওখানে আপনার বেশিরভাগই ইংলিশে কথা বলতে হয়। আচ্ছা আচ্ছা। কোশ্চেন ওকে। তো ভাবি ভাইয়ার হাত ধরে একেবারে 1000 মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে চলে আসছেন, কেমন লাগলো আমাদের বাংলাদেশ? Okay, they are asking like so far from then you are holding my hand is coming this country. I mean the Bangladesh. How is you feeling? How you liked Bangladesh? Can you tell about this? It's I'm first time here, Okay. so it's a little bit hard for me being here because the cultures are really different. But I mean, I'm in love, so it's easy for me to do all these things. So it's not the question. But Bangladesh people are really good-hearted, but they are complicated. আচ্ছা ভাই, আপনাদের I need to be honest, Bangladeshi food is better because it's more rich of flavors, and I've always liked Asian food more. Estonian food is there are some special things, but it's like not so special for me anymore. কি বলবো? আচ্ছা, খাবারের কথা বললো যে আপনার মনে করেন যে খাবারের দিক থেকে ওদের খাবারের চেয়ে আমাদের খাবারের প্রশংসাই করলো, যে আমাদের খাবারটাই ভালো, আমাদের খাবারের স্বাদ এবং যে ফ্লেভার, অনেকগুলো ফ্লেভারে আমাদের খাবার হয়, আর খাবারটা খেতে ভালো লাগে। এশিয়ান খাবারটা ওর কাছে বেশি ভালো লাগে এখন। আর ওর কাছে আর ইস্তোনিয়ান খাবারটা ওর কাছে আর আগের মতো এত স্পেশাল নেই, এখন এশিয়ান খাবারটাই তার কাছে স্পেশাল। তো ভাবি, আপনার নিশ্চয়ই পরিবার পরিজন রয়েছে, তো আপনারা কয় ভাই কয় বোন, যদি এটা কি বলা যাবে কিনা? Okay, they're asking about their family and how many siblings you are and the parents about. Yeah. I have two sisters, and I have a quite small family. So I have two sisters, and mom, and of course uncle family and everything. পরিবার অনেক ছোট, ওখানে আপনার মনে হয় মা আছে আর আপনার ওনার দুটা বোন আছে, একটা বড় বোন একটা ছোট বোন, আর ওগুলো মেজো। আর মনে করেন যে যারা আরো রিলেটিভ আছে বলতে আপনার মনে হয় যে চাচা চাচি খালা খালু ওনারা আছে। তবে ওনাদের পরিবার বলতে যেটা বোঝায় যে আপনার মনে হয় যে বোন আর মা ওরা মিলে একটা পরিবার, এটাই মনে করেন যে অনেক ছোট পরিবার। সবার কি সেখানে বিয়ে শাদী হয়েছে কিনা? আপনি তো মেজো, আপনার যে দুজন বোন রয়েছে তাদের কি বিয়ে শাদী হয়েছে কিনা? They're asking about your sister, they're still getting married or not, like that. No, my one sister just got 18, and my another sister, no, she's not married. It's different in Europe, the cultures. So it's like we don't need to get married; we just living our life. So it's she's not married. Okay, ওর ছোট বোন, ও বলছে যে ছোট বোনটা মাত্র 18 বছর হয়েছে, আর যে বড় বোনটা আছে ওটা এখন আপনার বিয়ে শাদী হয় না। আর ওখানকার যে নিয়ম কানুন বা সিস্টেম যেগুলো চলে আর কি, আপনার বিয়ে শাদী করতেই হবে বা বিয়ে শাদীতে আপনার থাকতেই হবে। আমাদের যে মনে করেন একটা রীতিনীতি যে বড় বোনের বিয়ে দেওয়া বা তারপরে মেজো বোনের হওয়া, এরকম ওখানে আপনার কোনো কিছুই নেই, ওনাদের এখনো বিয়ে শাদী হয় নাই। ভাইয়ের কাছে আমার প্রশ্ন, যেহেতু আমরা একটা বাংলাদেশে অনেক নীতি অনেক রীতি রয়েছে, অনেক ধরনের বাধা, অনেক ধরনের সম্মুখীন রয়েছে। যেমন ধরেন একটা উদাহরণ, বড় ভাই বিয়ে না করা পর্যন্ত ছোট ভাই বিয়ে করতে পারে না, এবং বড় বোন বিয়ে না দেওয়া পর্যন্ত ছোট বোন বিয়ে বসতে পারে না। এ ধরনের রীতিনীতি রয়েছে বাংলাদেশে। তো ইউরোপের কান্ট্রিগুলোতে এ ধরনের রীতিনীতি রয়েছে কিনা? না, ওখানে আপনার এই ধরনের কোনো রীতিনীতি নেই, যে যার মতো আপনার প্রাপ্তবয়স্ক হলে বা একটা বিয়ে করার মতো যে বয়সটা হয় 18 কিংবা 21 বা যাই বলা হয়, ওই এজে হলে ওটা নিজের মতো করে আপনি বিয়ে শাদী করতে পারে। ওখানে আপনার
ওই আমাদের যে একটা বাধ্যবাধকতা আছে পারিবারিক বা আপনার সামাজিক যে আপনার ওই রকম আমাদের একটা সামাজিক দায়বদ্ধ রয়েছে। ওই রকম কোনো কিছুই নেই।